আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আজকে আমার দিনটা শুরু করলাম। এই যে আমরা নাস্তা করতেছি। আমার মেয়ে নিউটেলা পাউরুটি খাচ্ছে। সাইডগুলা খায় না পাউরুটির, সব বাচ্চারাই হয়তো এটা করে, পাউরুটির সাইডগুলা ফালায় দিতে বলে। আর এই যে আমাদের নাস্তা হলো এই যে ডিমের ঝুড়া। এটা আমরা খুব খাই যখন এরকম ঝোল টোল না থাকে, এটা করে এই ডিমের ঝুড়াটা দিয়ে আমরা নাস্তা করি, পরোটা দিয়ে খাই। আর এই যে পরোটা, আমাদের এটা ফ্রোজেন পরোটা অবশ্য। তো এই যে আমরা আজকে এই নাস্তা করব। তো এই তো আমাদের দিনটা শুরু করলাম। চলেন দেখি আমি আর সারাদিনে কি রান্না বান্না করি বা কোথায় যাই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আমি আজকে আচারি গরুর মাংস রান্না করতেছি। তো যেহেতু একটু ডিফারেন্ট করে করি এর জন্য শেয়ার করতেছি। আমি কোনো আচার ছাড়াই আচারি মাংসটা রান্না করতেছি, জাস্ট আমার মশলা দিয়ে। তো আমি প্রথমে এখানে শুকনা মরিচ, ফার্স্টে আমি তেল দিছি, সেটা হলো সরিষার তেল দিছি। সরিষার তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিছি, 4-5টা শুকনা মরিচ দিছি, আর এখন পেঁয়াজ দিছি। তো এটা একটু হালকা পাতলা পেঁয়াজটা ভাজা ভাজা হবে, হওয়ার পরে আমি এখানে মশলা দিয়ে দিব, তারপরে তখন আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এখানে সব এখন মশলা দিয়ে দিলাম। আদা রসুনটা দিবই, আদা রসুন তো মাংসে না দিলে হয় না। আদা রসুন দিলাম, তারপর আমি লবণ দিলাম, আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে দিলাম গরম মশলা, আর হলো মরিচ, একটু গুঁড়া মরিচ একটু বেশি দিছি যেহেতু একটু ঝাল ঝাল করব। আর তারপরে এই মশলাটা মিক্স করে আমি এখানে মাংস ছেড়ে দেবো। আমি আধা কেজির মতো মাংস নিছি। মাংস ছেড়ে দেওয়ার পরে আমি এটার মধ্যে টক দই দিব। এইটার মধ্যে আমি এখন টক দই দিয়ে দিছি। আগে মাংসটা একটু কিছুক্ষণ কষাইছি মশলার মধ্যে, কষায় তারপর টক দইতে দিছি। আমার এই আচারি মাংসটা অলমোস্ট হয়ে গেছে। আমি এটার মধ্যে জাস্ট একটু 5 ফোড়ন দিয়ে নামাই ফেলবো। আমি এটার মধ্যে আচারও দিই নাই, এক্সট্রা কোনো মানে আস্ত মশলাও দিই না, যেমন দারচিনি, এলাচি, জাস্ট তেজপাতা দিছি আর জাস্ট গরম মশলা দিছি। আর টক দই দিছি এটা একটু টক হওয়ার জন্য। বেশিক্ষণ বসাবো না, কারণ টক দই দেওয়াতে মাংসটা একটু নরম নরম হয়ে যাবে। তো তাড়াতাড়ি নামাই ফেলবো। লাস্টে জাস্ট একটু আমি 5 ফোড়ন দিয়ে এখন মাংসটা নামাই আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। শিম ভাজি করছি, আর হলো চিকেনটা বসাইছি, চিকেনটা হয়ে যাবে। মাংসটা গরু মাংসটা সানা খেতে পারবে না, কারণ আমি একটু বেশি করে ঝাল দিছি, তো যার কারণে ওর জন্য আবার এই চিকেনটা করা আমার। আমি সব কাজটা শেষ করে এই যে 2 মেয়েকে নিয়ে বের হয়েছি একটু। প্রথমে একটু সানার আমার ছোটোটার জন্য ডাইপার কিনতে হবে। ডাইপার কিনে তারপরে যে আমার সানার জন্য ও একটু ড্রয়িং আর ক্রাফটিং করতে পছন্দ করে। তো আমি এই তো একটা ক্রাফটিংয়ের দোকান আছে না, আমি হবি ক্রাফট, ওইখানে যাব। ওখান থেকে দেখি ও কি কি ক্রাফটিংয়ের জিনিসপত্র কিনে। তো এই তো চলেন আমরা যাই, ফার্স্ট ড্রাইভারটা কিনে তারপর আমি ইনশাল্লাহ হবি ক্রাফটে যেয়ে আমি আবার আপনাদের দেখাচ্ছি। রাস্তায় যাওয়ার মাঝে সুন্দর ফুলগুলো দেখতে লাগছে, তাই আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। আর এখন তাও কমে গেছে, আরো অনেক সুন্দর সুন্দর এরকম ফুল গাছ ছিল এখানে, এখন তো আস্তে আস্তে ঝরে যেতেছে সব। উইন্টারে তো কিছুই থাকবে না, পুরো একেবারে খালি ডালগুলা থাকবে। এই যে বেরি, সেটা একটু দাঁড়ান এর সামনে, এই যে এগুলা বেরি গাছ। আমি ততটা পছন্দ করি না, এগুলা পরে রাস্তার মধ্যে পড়ে থাকে, নাহলে আমি নিতাম। খাবা? তুমি তো খাও না, আল্লাহ কাটা আছে এই গাছে। এই যে নাও, এই যে অনেক বেরি হয়ে আছে। এটা মনে হয় ব্লুবেরি, মনে হয়, আমি কনফিউজ ব্লুবেরি আর ব্ল্যাকবেরির মধ্যে। এই যে এরকম রাস্তায় রাস্তায় এগুলো হয়ে থাকে, তো অনেকে আছে এরকম করে নিয়ে যায় যারা খায়। আমি তো ওটা পছন্দ করি না, তো আমি নিই না। এই যে এখানে আরো আছে, অনেক বেরি হয়ে আছে, দেখছেন কত সুন্দর বেরি গাছ।
কাটা আছে গাছে মা, নে। কেন? তাহলে কোনটা দিব তোমাকে আমি? অনেক ছিল, ঝরে গেছে এখন। নাও, এটা নাও, এটা নাও। তো এই যে একটা ফুল গাছ, কি ফুল জানি না, কত বেরি হয়ে আছে এখানে। হ্যাঁ, তুমি নাও, আস্তে কেয়ারফুলি নিতে হবে কারণ কাটা আছে গাছে। এই যে আমরা হবিক্রাফটে আসছি। এইটা হলো একটা রিটেইল পার্ক, লেডি বে রিটেইল পার্ক। এই রেঞ্জ, এখানে ফেমাস খুব রেঞ্জটা। ফেমাসের কারণে এখানে কিচেনের অনেক জিনিসপত্র পাওয়া যায়। এখানে একটা সাবওয়েও আছে, বার্গার কিং আছে। এই যে হবিক্রাফটে আসছি, এখানে পার্টিকুলারলি সব ক্রাফটের জিনিসপত্র পাওয়া যায়। এই যে কালারফুল পেপার, শানায়া। ক্লিয়ারেন্স সেল দিছে এখানে, 25% অফ আছে। পুরোটাই ক্রাফটিং, এর কোনো আলাদা করে কিডস ক্রাফটিং নাই তো। এখানে ডিফারেন্ট ধরনের লেসেসও আছে, বিটস আছে, বাট এগুলো সব ক্রাফটিং এর জন্য। হাজারো হাজারো বিটস। শানা এখানে কিছু ক্রাফটিং এর জিনিস নিছে, ওর ক্রাফটিং ছাড়াও নিছে। ক্রাফটিং এর জন্য মনে হয় এই পেপার, এই ফোমের পেপার নিছে, তারপরে এই কালারটা নিছে। আর ক্রাফটিং ছাড়া কি এটা? এটা একটা খেলনা না, বাবল হয়, এগুলাও নিছে। চলো এখন, চলো ঠিক করে নাও। এই যে আজকে আমার বাইরের মোটামুটি কাজ শেষ, তো বাসার দিকে যাইতেছি আস্তে আস্তে। একটু উঁচা নিচা রাস্তা, তো একটু কষ্ট হয় হাঁটতে, যেহেতু পাহাড়ি এখানে। তো আবার আকাশটা একটু মেঘলা হয়ে আছে, বৃষ্টি দেখাইতেছে। যতই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি না কেন, হয় না। আর একটু উঁচা নিচা, একটু কষ্ট এই রাস্তা হাঁটা, তারপরও যাইতেছি আর কি। তো এই তো আজকের জন্য আমি আমার দিন, আমার ব্লগ আজকের জন্য এখানে শেষ করলাম। এই তো বাসায় যাব, হয়তো বাসায় যে রাত হয়ে গেছে, অলরেডি টাইম হয়ে গেছে অনেক। এখন কয়টা, 8:30 9টা বাজে হয়তো। তো বাসায় যে মেয়েটাকে খাওয়ায় দাওয়ায় আমরা ইনশাল্লাহ ঘুমায় যাব। তো এই তো আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সাথে আবার ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই প্লিজ দোয়া করবেন।